কূটনীতির চিরচেনা দৃশ্যপটে এবার বড় পরিবর্তনের হাওয়া। অতীত সমীকরণ বলছে ২০০৯ সাল থেকে ক্ষমতা গ্রহণের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম গন্তব্যই হতো প্রতিবেশী দেশ ভারত। গত ৪ মেয়াদের নির্বাচনী বৈতরণী পার হওয়ার পরপরই দিল্লি সফরে ছুটে যেতেন তিনি। ক্ষমতার দীর্ঘ সময় জুড়ে কেন্দ্রে ছিল বহুল আলোচিত হাসিনা মোদি জুটি। শুধু শেখ হাসিনাই নন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও নতুন মেয়াদে দায়িত্ব নিয়ে ঢাকাকেই বেছে নিতেন অন্যতম অগ্রাধিকার হিসেবে। ফলে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক এক ভিন্ন মাত্রায় রূপ নিয়েছিল। তবে পথ পরিবর্তনের পর এবার সম্পূর্ণ নতুন এক রাজনৈতিক ও কূটনৈতিক অধ্যায়ের সূচনা দেখল বাংলাদেশ। আগের ধারা ভেঙে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার প্রথম বিদেশ সফরের জন্য বেছে নেননি দিল্লিকে। মালয়েশিয়া সফর শেষে কূটনৈতিক সম্পর্কের নতুন বার্তা নিয়ে এবার তিনি যাচ্ছেন পরাশক্তি চীনে। আর এই সফরকে কেন্দ্র করেই দক্ষিণ এশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় আসতে যাচ্ছে এক নতুন মোড়। আন্তর্জাতিক গণমাধ্যম এশিয়া টাইমসের তথ্য অনুযায়ী প্রায় ২.২ বিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ২৭,০০০ কোটি টাকা ব্যয়ে চীন থেকে ২০টি অত্যাধুনিক J-10CE ফাইটার জেট কিনতে যাচ্ছে বাংলাদেশ। পাকিস্তান ইতোমধ্যেই এই শক্তিশালী যুদ্ধ বিমান ব্যবহার করে ভারতের রাফালে যুদ্ধ বিমানকে কুপোকাত করেছে বলে জানা যায়। আর এখন বাংলাদেশও এই যুদ্ধ বিমান কেনার জন্য চীনের সঙ্গে চুক্তির দিকে এগোচ্ছে, যা দক্ষিণ এশিয়ার আকাশ প্রতিরক্ষার ভারসাম্য পুরোপুরি বদলে দেবে বলে মনে করছেন বিশ্লেষকরা। স্বভাবতই দিল্লির কপালে এখন চিন্তার ভাঁজ। ভারতের নীতি নির্ধারকদের সবচেয়ে বেশি ভাবিয়ে তুলছে চীনের সঙ্গে বাংলাদেশের $৮৫৩ মিলিয়ন তিস্তা নদী ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প। ভারত পাকিস্তান ভাগ হওয়ার পর থেকেই দিল্লির মাথা ব্যথার বড় কারণ শিলিগুড়ি করিডোর, যা চিকেন নেক নামে পরিচিত। মাত্র ১৩ থেকে ১৪ মাইল প্রস্থের এই সরু করিডোরটি ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্ব রাজ্যগুলোর যোগাযোগের একমাত্র পথ এবং কৌশলগতভাবে ভারতের গলার কাঁটা। চীনের সহায়তায় তিস্তা প্রকল্প বাস্তবায়ন হলে ভারতের এই উত্তর পূর্ব অঞ্চল কৌশলগতভাবে হুমকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। শুধু দলীয় পর্যায়ে নয়, বাংলাদেশে নতুন সরকার গঠনের পর দেখা যাচ্ছে ভিন্ন এক চিত্র। অতীতের প্রথা ভেঙে নতুন সরকারের শীর্ষ কর্মকর্তারা প্রথম বিদেশ সফর হিসেবে ভারতের দিকে পা বাড়াননি, বরং ঢাকা এখন মুখর অন্য দেশের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে, যার বড় প্রমাণ সম্পূর্ণ নতুন সমীকরণে সম্প্রতি বাংলাদেশ সফর করে গেলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। বিপরীতে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে প্রভাবশালী প্রতিবেশী ভারতের কোনো শীর্ষ প্রতিনিধিকে সেভাবে এখনও দেখা যায়নি ঢাকায়। বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এখন তুঙ্গে। পাকিস্তানের সঙ্গে এই নতুন বন্ধুত্বের অনন্য নিদর্শন দেখা গেছে দেশটির সংসদে। এডুকেশন অব দ্য ব্রাদারলি রিপাবলিক অব বাংলাদেশের পক্ষে বাংলাদেশের ভাইস চ্যান্সেলর ও শিক্ষা বিষয়ক কর্মকর্তারা পাকিস্তানের সংসদে আমন্ত্রণ গ্রহণ করলে সেখানে তাদের সম্মানে পাকিস্তানের সংসদ সদস্যরা দাঁড়িয়ে সম্মান জানান। আজ हमारे पास एजुकेशनिस्ट, वाइस चांसलर्स, ऑफिसर्स from the higher education of the brotherly republic of बांग्लादेश visitors gallery में तशरीफ रखते हैं। हम उनको खुशामदेद कहते हैं। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। এছাড়াও পাকিস্তানের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও হায়ার এডুকেশন কমিশনের প্রতিনিধিরা বাংলাদেশে এসে শিক্ষার্থীদের জন্য শতভাগ পর্যন্ত স্কলারশিপ বা বৃত্তির ঘোষণা দিয়েছেন। চিকিৎসা বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তি সহ বিভিন্ন উচ্চ শিক্ষার ক্ষেত্রে বাংলাদেশের শিক্ষার্থীরা এখন পাকিস্তানের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ার সুযোগ পাবেন। অনেক অনেক এগিয়ে গিয়েছে। আমি তাদের স্বাগত জানাই যে আমাদের বাংলাদেশে এসে আমাদের মেধাবী শিক্ষার্থীদের তাদের দেশে ফুল স্কলারশিপ দিয়ে নিয়ে যাচ্ছে। ইনস্টিটিউশন ওয়াইজ
একাডেমিক ক্রেডেনশিয়াল অনুযায়ী তাদের বিশ্ববিদ্যালয়গুলো অত্যন্ত এক্সিলেন্স, সেন্টার অফ এক্সিলেন্স। সেই জায়গায় আমাদের স্টুডেন্টরা যাবে, এই জন্য আমি তাদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। পাকিস্তানের বিশ্ববিদ্যালয়গুলো থেকে 100% স্কলারশিপের এমন ঘোষণায় উচ্ছ্বাস প্রকাশ করেছে বাংলাদেশি শিক্ষার্থী ও অভিভাবকরা। পাকিস্তান যে আমাদের বাচ্চাদের জন্য বন্ধুত্বের হাত বাড়িয়েছে, যে এডুকেশনের, আমরা মধ্যবিত্ত পরিবারের দেখাচ্ছে অনেক বাচ্চাই ঢাকা ভার্সিটিতে চান্স পায়নি, বুয়েটে হয়নি, আমরা ব্রাকে পড়াতে পাচ্ছি না, তার জন্য এখানে যে একটা স্কলারশিপের ব্যবস্থা করা হয়েছে, ফুল স্কলারশিপ 100%, এটা আমাদের জন্য অনেক বড় একটা অপরচুনিটি আমি মনে করি। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ফুল ফান্ডেড যে অফারগুলো দিয়েছে, এটি আমাদের জন্য অত্যন্ত ফলপ্রসূ এবং কার্যকর হবে বলে আমি মনে করি। পাকিস্তান আর বাংলাদেশের অনেকেই আমাকে বলছে যে এটা তো ইতিহাস একটু অন্যরকম ছিল। আসলে আমি মনে করি কি যে পড়ালেখার মধ্যে বা শিক্ষা গ্রহণের মধ্যে না মানে কোনো দেশের ইতিহাস আসলে আসে না। পাকিস্তান বাংলাদেশ নলেজ করিডোরের আন্ডার থেকে যে স্কলারশিপটা আমাদেরকে প্রোভাইড করা হচ্ছে, এটা আসলে মূলত খুবই ভালো একটা অপরচুনিটি আমাদের বাংলাদেশের স্টুডেন্টদের জন্য। বিশ্লেষকরা বলছে এই পরিবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশের বৈদেশিক নীতিতে এক নতুন ভারসাম্য তৈরি হচ্ছে। একক কোনো দেশের উপর নির্ভরতা কমিয়ে বৈশ্বিক ও আঞ্চলিক সম্পর্কের পরিধি আরও বিস্তৃত করার ইঙ্গিত দিচ্ছে নতুন বাংলাদেশ। আর এই ভূ রাজনৈতিক সমীকরণে তারেক রহমানের চীন ও মালয়েশিয়া সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেই মত তাদের। বাংলা এডিশন, ঢাকা।